কিন্তু ওদের ওদের চুলের মধ্যে সুন্নত নাই, ওদের টুপির মধ্যে সুন্নত নাই, ওদের দাড়ি কাচ্চা, ওরা প্যান্ট শার্ট টাই পরে। আমার নবীর পা থেকে মাথা পর্যন্ত সুন্নতের নিয়ম আছে না নাই? আছে। বুখারীর মধ্যে সিয়াই সেত্তার মধ্যে মুসলমানের পা থেকে মাথা পর্যন্ত, আমার কথা কি শুনে? পা থেকে মাথা পর্যন্ত সুন্নতি আমল কি হবে, এটা কি বুখারীতে সিয়াই সেত্তায় নাই? আছে। আচ্ছা, আমাদের টুপি আমরা সুন্নতি করছি, ওরা টুপি টাইম না মিলিয়ে সুন্নত করে, এটা কিন্তু না। আমার হাত লম্বা, জামা হবে লম্বা, পা আমার যেমন, জুতা হবে তেমন, মাথা যেমন, টুপি হবে তেমন। আমি টুপি একটা জালি বানাইয়া টাইম না মিলিয়ে দেব, এই জন্য কি টুপির আদব আমি আমি যেই জিনিসটা যেখানে রাখবো ওই আগে সেটআপ থাকবে। যেমন আমার বাটখারা, যেমন আমার স্ট্রাকচার, তেমন হবে আমার জিনিস। কথা বলে ঠিক? আজকে ওরা টুপির সুন্নত পাচ্ছে না, ওরা টুপির সুন্নত পাচ্ছে না, জামার সুন্নত পাচ্ছে না, আজকে পাজামার সুন্নত পাচ্ছে না, দাড়ির ওয়াজিব তারা পাচ্ছে না। আজকে সব বাদ দিয়া বুকের উপরে হাত বাঁধা সুন্নাত এইটা তারা পেয়েছে। উদ্দেশ্য হলো গোটা পৃথিবীর সংঘবদ্ধ মুসলমান জাতিকে তার আদর্শ থেকে ইফতিরাক করে মসজিদের মধ্যে ফিতনা সৃষ্টি করা। আমার সাথে কথা বলুন ঠিক কিনা? কারণ হাত বাঁধার 3টি হাদিস, নাভির নিচে, নাভির উপরে, বুকের উপরে, নিচে, এই জায়গায় 3টি হাদিসের মধ্যে ইন্না মিনাস সুন্নাহ, সবচেয়ে লেটেস্ট হলো সুন্নাহ হলো নাভির নিচে বাম হাতের উপরে ডান হাত রাখা। আগে 2টি হাদিস মানসুখ হয়েছে, পরেরটা হলো আমাদের জন্য আপডেট হাদিস। হযরত আলী কারামাল্লাহু ঘোষণা করেছেন সুন্নাহ হলো নাভির নিচে হাত বাঁধা এবং বাম হাতের উপরে ডান হাত রাখা। সুবহানাল্লাহ। আচ্ছা, মনে করেন 3টা যদি সুন্নাত হয়, ওদের হাদিসের চেয়ে আমাদের হাদিসের মান সনদের দিক থেকে শক্তিশালী বেশি, কিন্তু ওরা জাতির মধ্যে ফিতনা তৈরি করার জন্য ওরা বলছে এই হাদিসটা সহিহ। এর মানে বাকিগুলার কি মান এটা মানুষের কাছে বলবে না, মানুষ যেন বুঝে নেয় যে বাকিটা নষ্ট। কথা বলুন, বাকিটা কি? আমি জানতে চাই সহিহ হাদিসের প্রকার আছে না নাই? আছে। সহিহ লিজাতিহি, সহিহ লিগাইরিহি, হাসান লিজাতিহি, হাসান লিগাইরিহি আছে নি? আচ্ছা, হাদিসের মান সহিহ 4 প্রকার, 4 প্রকারের 2টার মান এক, বাকি 2টার মান এক। মনে করেন 99, 98, 96 এরকম মান। এখন এই 98 নম্বর সহিহ হাদিসটার মান ওরা দেখাইয়া বাকিটার মান মনে করেন হাসানের মান হলো 98, একটু কম। এখন ওরা বলছে যে এইটা সহিহ, এইটা কি? এটা কিছু বলছে না। এর মানে হলো ওরা বলছে যে এইটা হলো 1 নম্বরে, অর্থাৎ তোমরা আমাদের 99 এটা সহিহ আর এটা কোনো মান নাই, এটা মানুষকে স্পষ্ট রেখে চলে যাচ্ছে। আমরা বলবো তোমরা বলো এইটার মান কি, আর যদি তোমরা মান বলতে পারো তাহলে তোমাদের বলতে হবে এটাও মানা যায়, এটাও মানা যায়, তবে আমরা মাযহাব মানি। এজন্য আমাদের সুন্দর হবে শৃঙ্খলা, আমাদের আইন হবে সুন্দর, আমাদের মাসলাক হবে সুন্দর, আমাদের নিয়ম হবে সুন্দর। আমরা গরমে এক ফতোয়া আর শীতে এক ফতোয়া মানতে চাই না, আমরা মাযহাব অনুযায়ী সুন্নাত চাই। ঠিক কিনা?